তাণ্ডবেও থাকতে যাচ্ছে প্রীতম হাসানের একটি হাই ভোল্টেজ সং। দেখেন এই মুহূর্তে শাকিব খান এবং প্রীতম হাসান মানেই ব্লকবাস্টার, শাকিব খান এবং প্রীতম হাসান মানেই ট্রেন্ডিং সং। লাগে উড়াধুরা যেটা গ্লোবাল চার্টে ছিল, চাঁদ মামা গানটার ফুল ভার্সন আসার পর অনেকেই বলেছিল যে এই গানটা খুব ভালো একটা পারফর্ম করবে না, এই গানটা ট্রেন্ডিং এ থাকবে না, বাট চাঁদ মামা অলরেডি 50 মিলিয়ন ক্রস করে ফেলেছে। কিছুদিন পরে এই গানটাও 100 মিলিয়ন ক্রস করে ফেলবে। সো চাঁদ মামাও সুপারহিট একটা গান। একটা ফিল্মের ক্ষেত্রে গান অনেকটাই ভূমিকা রাখে, সেই সিনেমাটাকে খুব সহজেই আরো 10 গুণ অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়। সো একটা গানের ভিউজ যখনই 50 মিলিয়ন 100 মিলিয়ন হয়, অনেক বেশি রিলস ক্রিয়েট হবে, সেইখান থেকে সিনেমাটারও একটা অটো প্রমোশন হয়ে যায়। যার কারণে রিসেন্ট টাইমে শাকিব খানের যতগুলো সিনেমা, সেই সিনেমাগুলোর গানই তো হিট হচ্ছে। সেই সিনেমাগুলোর গানের ভিউজ 50 মিলিয়ন 100 মিলিয়ন, লাগে উড়াধুরা, দুষ্ট কোকিল তো ম্যাসিভ হিট ছিল। সো সেই সিনেমার জন্য এক্সট্রা কোনো প্রমোশনের দরকারই হয়নি। যাই হোক, এই প্রীতম হাসানকে নিয়ে আমি কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলাম যে অনেকেই আপত্তি জানাচ্ছে যে কেন আবার প্রীতম হাসান ব্যাক টু ব্যাক হয়ে যাচ্ছে, যখন মার্কেটে যেটা চলবে সেটা কেন ইউজ করবে না বা সেটাকে কেন ইগনোর করবে। প্রীতম হাসানের মতন একজন সিঙ্গার মিউজিশিয়ানকে দিয়ে যখন একটা গান করানো হয়, সেখান থেকে হিউজ একটা বেনিফিট আসে। এই যেমন তার নিজেরই একটা ফ্যান বেস রয়েছে, সেইখান থেকে সেই গানটা অটো একটা প্রমোট হয়ে যাচ্ছে। দেখেন শাকিব খান একটা ফ্যাক্ট, সেটা রেখেই বলছি যে প্রীতম হাসানেরও একটা নিজস্ব ফ্যান বেস রয়েছে। সে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করে, সেখানে কিন্তু সেই গানগুলোতে পারফর্ম করে এবং সেখান থেকেও কিন্তু একটা অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে। তাণ্ডবে প্রীতম হাসানের কাছ থেকে আমরা যে গানটা পেতে যাচ্ছি, সেই গানটা লাইক লাগে উড়াধুরা বা চাঁদ মামার মতন হবে না। আপনি যদি লাগে উড়াধুরা বা চাঁদ মামা গানগুলোর লিরিক্স দেখেন, এটা কিন্তু সত্য যে সেই লিরিক্স গুলো একটু ব্যাকডেটেড, বাট তাণ্ডবে যে গানটা থাকতে যাচ্ছে, যে হাই ভোল্টেজ সংটা থাকতে যাচ্ছে, সেই লিরিক্সটা হতে যাচ্ছে এই সময়ের সাথেই, যার কারণে এটা আরো বেশি রিলেটেবল হবে। সো এইখান থেকে এতটুকু কনফার্ম থাকতেই পারেন যে তাণ্ডবেও যে গানটা থাকতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সাথে প্রীতম হাসানের, সেটাও ট্রেন্ডিং সং হতে যাচ্ছে। প্রীতম হাসান, শাকিব খান এদের তো আমরা রিসেন্ট কাজ করতে দেখতে পাচ্ছি, বাট এর আগে আমরা যেটা দেখতাম, রিপিটেড দেখতে পেতাম, সেটা হচ্ছে আকাশ সেনের সাথে বা ইমরান এর সাথে খুব একটা ভেরিয়েশন থাকতো না। বাট এখন কিন্তু এটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, যে একটা ফিল্মে মিউজিক, একটা ফিল্মে গান, এটাও যে কতটা ইম্প্যাক্টফুল হতে পারে সেটাও এখন ধীরে ধীরে সবাই বুঝে গেছে। যার কারণে বরবাদে দেখেন চাঁদ মামা গানটা, নিঃশ্বাস গানটা, দ্বিধা এই গানটা আমি এখনো শুনি। সো গানের ভেরিয়েশনটা কিন্তু আমাদের ফিল্মে চলে এসেছে। প্রীতম হাসানের উপর এই হোপটা রাখা যায় যে তাণ্ডবেও যেটা থাকতে যাচ্ছে সেটাও দারুণ কিছু হবে, সেটাও ম্যাসিভ কিছুই হবে। তো আপনাদের কাছে কি মনে হয়, তাণ্ডবেও যে গানটা থাকতে যাচ্ছে সেটা কি লাগে উড়াধুরা বা চাঁদ মামাকে বিট করতে পারবে? এই বিষয়ে আপনাদের কি ওপিনিয়ন, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।